সারা দেশে ভূমিকম্পে আতঙ্কের মধ্যে হঠাৎ করেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। নভেম্বর মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এ নিয়ে ভারত ও বাংলাদেশের আবহাওয়া দপ্তরগুলো সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া বিভাগ সূত্র বলছে, গত শনিবার নিম্নচাপটি তৈরি হয়েছে, তা আরও ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী ও সংলগ্ন আন্দামান সাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ইতোমধ্যে আন্দামান নিকোবর, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যদিও এর সম্ভাব্য আঘাত হানার স্থান এখনও নির্ধারিত হয়নি। এদিকে কলকাতা তার আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে, আগামী ৫ দিনে পশ্চিমবঙ্গের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও আবহাওয়া স্বাভাবিক থাকবে, শুধু দার্জিলিং ডুয়ার্সে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ গঠনের শঙ্কা আছে, যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে এবং একই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূলে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে। বাংলাদেশের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর শুক্রবারও আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রায় বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সার্বিকভাবে আগামী ৫ দিনে দেশে কোনো উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা নেই। হিমাতুং জান্নাত, যুগান্তর নিউজ।